যারা ভারত বয়কট বয়কট বলেন তারা কি একটিবার ভেবে দেখেছেন যে ভারত হয়ে বাংলাদেশ রপ্তানি করে এবং ভারতের বন্দর ব্যবহার করে বাংলাদেশ পণ্য বাইরের দেশে রপ্তানি হয়? তাহলে চলুন বিস্তারিত আরও জানা যাক। ভারতের রপ্তানি সম্পর্কে আরও কিছু তথ্য দেওয়া হলো। মোট রপ্তানি 2024-25 অর্থবর্ষের প্রথম 9 মাসে পরিষেবা ও পণ্য রপ্তানি 6% বৃদ্ধি পেয়েছে। প্রধান পণ্য ইলেকট্রনিক্স, ফার্মা, পেট্রোলিয়াম, রত্ন ও অলংকার এবং প্রকৌশল পণ্য। প্রধান বাজা মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, জার্মানি এবং হংকং। রপ্তানি প্রবৃদ্ধি গত 20 বছরে পণ্য রপ্তানিতে ভারতের অংশ 1% থেকে বেড়ে 1.1% পৌঁছেছে। তাহলে ভাবুন তো, বাংলাদেশ ভারতের বড় বাজার নয়? এবার আসুন জেনে নিই বাংলাদেশ রপ্তানি ক্ষেত্রে। জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর-এর হিসাবে গত জুলাইয়ে ভারতে মোট 14,94,00,000 ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ, যা আগের বছরের একই সময়ের চেয়ে 4% বেশি। স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে ভারত বিধিনিষেধ আরোপ করেছিল। তখন আশঙ্কা করা হয়েছিল দেশটির বাজারে বাংলাদেশের রপ্তানি কমে যাবে, কারণ সমুদ্রপথ ব্যবহার করে ভারতে রপ্তানির ক্ষেত্রে সময় বেশি লাগবে। এখন দেখা যাচ্ছে কয়েকটি খাতে এটার প্রভাব পড়েছে, তবে পোশাক সহ কয়েকটি খাতে তেমন প্রভাব পড়েনি। ভারতের বাজার সহ বিভিন্ন দেশে পোশাক রপ্তানি করে এই KH গ্রুপ। এর উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কাশেম প্রথম আলোকে বলেন, আমাদের পোশাক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বেশি, আর সমুদ্রপথে পোশাক নেওয়ার খরচ দেয় ভারতীয় ক্রেতারা। স্থলবন্দরের বিধিনিষেধে পোশাক রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে না। রপ্তানি উন্নয়ন ব্যুরোর EPB-এর হিসাবে 2024-25 অর্থবর্ষে ভারত ছিল বাংলাদেশের 8ম বড় রপ্তানি বাজার। দেশটিতে ওই অর্থবর্ষে 176 কোটি ডলারের পণ্য রপ্তানি হয়, যা আগের অর্থবর্ষের চেয়ে 12.43% বেশি। ভারত থেকে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 3.65% আসে। ভারতের তুলনায় বাংলাদেশের বড় বাজারগুলো হল যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাষ্ট্র, স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস এবং পোল্যান্ড। বাণিজ্য বিশ্লেষকেরা বিভিন্ন সময় বলেছেন, বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 4,828 কোটি ডলারের তুলনায় ভারতের রপ্তানি অনেক বেশি নয়। তবে যেসব কারখানা ভারত নির্ভর, তাদের জন্য বিধিনিষেধ বিপদের কারণ হবে। সেই সব কারখানার শ্রমিকেরা চাকরি হারাতে পারেন। তাহলে আপনারাই বলুন, ভারত বয়কট কি বাংলাদেশের জন্য কি ভালো না মন্দ? বরং ভারত বয়কটে বাংলাদেশ শিল্প নিচে নামবে। ধন্যবাদ। ভালো লাগলে সঙ্গে থাকুন।